إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في القرآن الكريم وفرقانه الحميد قال أنه لا إله إلا الله وقال عز من قائل إنما يخشى الله من عباده العلماء وقال تعالى أيضا قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال الرسول صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال الرسول صلى الله عليه وسلم البركة مع أكابركم أو كما قال النبي صلى الله عليه وسلم সমাজে শুধু আমাদের সামনে যে মাসটি এখন রয়ে গেছে সেই মাসটি হল মুহররম মাস। কত তারিখ আজকে? 1439 সালের হিজরি সালের 16 তারিখ, তার মানে 16 মুহররম। তো মুহররমের বিষয়ে অনেক কিছু বলা ছিল, কিন্তু যেহেতু পার হয়ে গেছে আলোচনার প্রসঙ্গের মুহূর্তটা, যেমন 10 মুহররম আশুরাকে ঘিরে অনেক কিছু ছিল, এখানে বিদআত অনেক কিছু মানে মানুষ করে থাকে, ওগুলি পার হয়ে গেছে। সেই হিসেবে মনে করছি যে এখন ওই বিষয়ে আলোচনা না করে প্রসঙ্গ নেই বলা যায়। আর একটা প্রসঙ্গ ছিল এই হিজরি সাল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করে রচনা করা হয়েছে এবং এই হিজরি সালের সূচনা হয় দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। উনি যখন পত্র পাঠাতেন বিভিন্ন গভর্নরদের নিকটে, তখন লেখা থাকে মুহররম মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, বলা থাকতো যে হজ, জিলহজ। তখন প্রশ্ন উঠতো এটা কোন মাসের দিন, কোন সালের দিন, বুঝতে অসুবিধা হতো। পক্ষান্তরে মিলাদি সাল খ্রিস্টাব্দ পরিচিত, যেটা শুরু হয়েছে কখন থেকে, খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে তারা এটা গণনা করেছে এবং তাদের বিশ্বাস যে এই দিনে ঈসা আলাইহিস সালাম শুধু জন্ম নেন, আল্লাহর বেটা ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে। তো আল্লাহ ভাবে জানে এই জন্ম সালটা ঠিক আছে না বেঠিক, কিন্তু এইভাবে খ্রিস্টানরা গণনা করে আসে, সেই হিসেবে আমরা গণনা করি। ওদের নিকটে একটা সাল নির্ধারিত হয়েছে, একটা ঘটনাকে কেন্দ্র করে ঈসা আলাইহিস সালামের জন্ম, সেই হিসেবে বুঝতে অসুবিধা হয়।
যে মার্চ মাস, জানুয়ারি মাস কোন বছরের সহজ? তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে আপনি যে চিঠিগুলো দেন, সরকারি পরোয়ানা আসে, এভাবে জড়ো যখন হয়ে যায়, মহরম কোন বছরের মহরম পেঁচে লেগে যায়। তো এ বিষয়ে একটা আমাদের সিদ্ধান্ত আসা উচিত যে কোনো একটা ঘটনা প্রবাহকে কেন্দ্র করে আমরা এই সালের সূচনা করি, যে এত সালের এই মাস। ওমর রাদিয়াল্লাহু আনহু পছন্দ করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মন্ত্রিসভা ডাকলেন এবং পরামর্শ হলো সেখানে যে একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই সালের সূচনা করা, যাতে করে বোঝার সুবিধা হয়। কেউ বললেন যে ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র, তার জন্ম তারিখকে কেন্দ্র করে শুরু করা, এটাকে প্রস্তাব দিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত তারিখে জন্ম, কোন মাসে জন্ম, ইখতিলাফ কিন্তু আছে। এমনকি সাল নিয়েও ইখতিলাফ হয়েছে। আমাদের এখানে প্রসিদ্ধ 570, কিন্তু রহিকুল মাখতুমওয়ালা যিনি এই সিরাতের গ্রন্থ লিখে পুরস্কৃত হয়েছেন সারা মুসলিম ওয়ার্ল্ডে, তিনি প্রথম পুরস্কার পেয়েছেন। কারণ এটা সেরা তাফসীর বলা যায়, ইতিহাস বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ। তো সেখানে উনি চেষ্টা করেছেন ঐতিহাসিক তথ্য দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল হলো 571 খ্রিস্টাব্দ। তাহলে দেখা যাচ্ছে যে সালে ইখতিলাফ রয়েছে। তারপরে তারিখ, সেখানে ইখতিলাফ রয়েছে, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। তো যেহেতু এই বিষয়টা নিশ্চিত নয়, কাজেই এটাকে এড়িয়ে চলবে। আর একটা প্রস্তাব আসলো, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবস থেকে শুরু করা। তো ওয়াফাত দিবস থেকে শুরু করা হয়। এই বিষয়টিতে ভেটো আসলে এই কারণে যে এই ওয়াফাত দিবস থেকে শুরু করা মানে কি একটা মনের ভিতরে, মুসলিমদের মনের ভিতরে একটা দুঃখের সঞ্চার হয়। কাজে এই দুঃখের দিন থেকে শুরু করা আমাদের উচিত হবে, এটাও। আর একটা প্রস্তাব আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করেন, নিজের জন্মভূমি, শুধু কি তাই, পৃথিবীর সেরা ভূমি, আল্লাহ নবীর সর্বাধিক প্রিয় ভূমি মক্কা নগরী ছেড়ে যখন তিনি আসেন শুধু ধর্মকে রক্ষা করার জন্য, আল্লাহ দ্বীনের প্রচার এবং প্রসার, তিনি যে এসেছিলেন ত্যাগ। তো প্রস্তাব আসলো যে এই ঘটনাকে সাল আরবি সালে গণনা করা। এটাকে সবাই পছন্দ করেছে, ওই সময়ের সেই গণ্যমান ব্যক্তিগণ পছন্দ করেছেন, হ্যাঁ এটা ঠিক, এটাই করা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনাকে কেন্দ্র করে এই সালকে নিবদ্ধ করা, তখন থেকে শুরু হয়েছে এই হিজরি সালের গণনা। আর ওই সময় থেকে নিয়ে হিসেবে আমরা মনে করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত এখন কত সাল চলছে, হিজরতের পরে 1439 আর এই যে 16 তারিখ। তাহলে এতদিন আগে বলা যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে। তবে এখানে একটা বোঝার বিষয় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু গিয়েছিলেন রবিউল আউয়াল মদিনায় হিজরত করে, কিন্তু মহরম থেকে শুরু হলো, যে মহরম থেকে শুরু হলো, তার কারণটা কি? তিনি গিয়ে যে পৌঁছছিলেন তো রবিউল আউয়াল বলা হয়েছে, তো রবিউল আউয়ালে গেলেন কিন্তু মহরম থেকে শুরু। এর রহস্য হিসেবে বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রবিউল আউয়ালে গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু হিজরতের পরিকল্পনা হয়ে গেছে অনেক আগে। মহরম প্রায় জিলহজই তো পরিকল্পনা হলো। বেশ কিছু সাহাবীদের সাথে মদিনায় যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের সঙ্গে 72 কথা বলা হয়েছে। তো তাদের নিয়ে একটা পরামর্শ হয় এবং ওই সমস্ত প্রান্তীয় সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেন যে আমরা কতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ছেড়ে দেব, কাফের মুশরিকদের হাতে। তিনি নির্যাতিত হবেন, নিষ্পেষিত হবেন, জুলুমের শিকার হবেন, আর আমরা আরামে বসে থাকবো, সন্তান নিয়ে পরিবার পরিজন, এটি হতে দেওয়া যায় না।
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে রাজি হননি, বরং তাদের থেকে পাকাপোক্ত ওয়াদা করে নিয়েছিলেন যে আমি যদি যাই তোমরা আমাকে হেফাজত করবে, যেহেতু তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি হেফাজত করো, এভাবে করবে তো? যদি করো, রাজি থাকো, তাহলে কিন্তু আমি যাব, নতুবা না। এবং ইতিহাস বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুরব্বী চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছিলেন এই তাওসীক করার জন্য, মানে এই ওয়াদাটা পাকাপোক্ত করার জন্য যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে অবশ্যই তারা তাকে তাদের জান মাল পরিবার পরিজন যেভাবে ভালোবাসে রক্ষা করে, ঠিক ওর থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চুক্তি হয়েছে। তাহলে বলা যায় অনেক পুরাতন। তো মুহররম মাস বলা যায় যে এটা পাকাপোক্ত হয়ে যায় হিজরতে, এবং তখন থেকে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হিজরত না করলেও সূচনা হয়ে গেছে। এবং বেশি দেরি নয়, অল্প কিছুদিনের ভিতরে তিনি বিভিন্ন সাহাবীদেরকে প্রেরণ করা শুরু করেন। তাহলে বলা যায় মোটামুটি মুহররম মাস থেকে পরিকল্পনা পাকাপোক্ত। সেই হিসেবে মুহররমকে হিজরি সালের প্রথম মাস বলা হয়েছে। বুঝতে পেরেছেন? তো সেই হিসাবে হিজরি সালের প্রথম সাল কখন থেকে শুরু হয়? মুহররম মাসে। আমরা এই নতুন বর্ষে উপনীত হয়ে গেছি, অর্থাৎ 1439 হিজরিতে আমরা পা দিয়েছি। যারা আমরা চিন্তা করা উচিত যে এভাবে আমরা কতদিন আর কাটাবো, হিজরি সাল, তারপর খ্রিস্টাব্দ, এভাবে দেখবেন যে এক সময় এভাবে সালগুলি গণনা করতে করতে আমরা শেষ। সালের গণনা শুরু হতে থাকবে, আমরা বিদায় নিয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, মন্দের দিকে নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ইতিহাস অনেক লম্বা। আমি আমার যতটুকু মনে হয় একবার আলোকপাত করেছিলাম হিজরি সাল বিষয়ে। যা হোক, আমাদের এই যে বছর যাচ্ছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের বয়স থেকে চলে যাচ্ছে, অতএব আমাদের এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, আমাদের পরিবর্তন করা উচিত। সালাফের ভিতরে রয়েছে, এমনও রয়েছে যে যদি কোনো দিনে এলেম কিছু বৃদ্ধি না হয়েছে, তাহলে আফসোস করেছেন যে একটা দিন আমার চলে গেল, আমি কিছু শিখলাম না, কিছু উপকারী বিদ্যা অর্জন করলাম, এভাবে তারা আফসোস করত। একজন ব্যক্তিকে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে তোমার বয়স কত? একটা দুনিয়া বিমুখ ছিল, কিন্তু বয়স বেশি হয়ে গেছে, 60-65 বছর বয়স বলেছিলেন। তখন হাসান বসরি বলছিলেন যে তাহলে তো তুমি ওই সময় থেকে চলে যাচ্ছ আখিরাতের মুখে, ওই সময় থেকে তুমি শুরু করছো, মানে প্রথম বছর থেকে তুমি শুরু করেছো আখিরাত থেকে হাঁটতে হাঁটতে, হয়তো বা তোমার সময় কাছে চলে আসে কবে। তখন তাকে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে জানো ইন্না লিল্লাহি মানে আমরা সবাই আল্লাহর মালিকানা, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা তার নিকট প্রত্যাবর্তন করি। আমরা মালিকানাধীন আল্লাহ, তার মানে কি জানো? তার মানে আমরা হলাম গোলাম। আমার নিজের ইচ্ছায় যা মনে চাবে তাই করবো এমনটি নয়, বরং যেহেতু আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর মালিকানাধীন, আল্লাহর আদেশ মেনে আমরা চলতে হবে। আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি জানো? তার নিকট ফিরে যেতে হবে, মালিকের নিকট ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে মানে কি জানো? তার মানে মালিকের নিকটে পায়ে পায়ে হিসাব দিতে হবে গোলামকে, যে সে কিভাবে এ দীর্ঘ বয়স কাটিয়েছে। তখন সে ব্যক্তির অনুশোচনা যাবে যে আসলে তো এই দীর্ঘ বয়স পার করে দিয়েছি, আর ওই সময় থেকে হেঁটে আসছি আখিরাতের দিকে পৌঁছতে, এত দীর্ঘদিনের হাঁটা এখন পৌঁছে যায়নি। তো বন্ধুরা, আমরাও চিন্তা ভাবনা করে দেখি একটু আমাদের যে বয়স, চেহারা শুরু থেকে লাগে অনেকের 40 পার হয়েছে, 50, 60, 60-এরও বেশি হতে পারে। তো তার মানে কি আমরা কবরের দিকে রুয়াইদান হেঁটে যাচ্ছি। আমার মা একটা কবিতা বলতেন, সেই কবিতার মাঝে মাঝে বলি জিন্দগি হ্যাঁ মিসলে শাজার सांस उनका आवा है आज ना गिरे कल ना गिरे जरूर एक दिन गिर जाएगा जिंदगी है मिसले सजा। এই পুরো জিন্দগিটা, জীবনটা হলো গাছের মতো। শ্বাস উনকা আড়া, শ্বাস নিঃশ্বাস তার হলো আড়া, মানে কেটে ফেলা
আরই বলে না, কি বলে ওই গাছ কাটা করা, শ্বাস এটা করাতে না, মানে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, তার মানে কি জিন্দগির সময়গুলোকে আমরা পার করছি। আজ না গিরে কাল না গিরে জোর একদিন গিরে যায়। সুতরাং এবার শ্বাস নিতে নিতে একসময় আমাদের জীবনটা অতীত হয়ে যাবে, জীবনের অবসান হয়ে যাবে। যেভাবে করাত দিয়ে গাছকে কাটতে শুরু করলে আস্তে আস্তে কাটতে কাটতে যেমন শেষ থেকে পৌঁছে পড়ে যাবে। কাল না গিরে জোর একদিন, যদি পাপ চর্চা করে থাকে তাহলে, আর যদি পাপ না করি, নেকির পথে হয়তো ছিলাম, নামাজ ঠিক মতো করেছি, তাহলে আরো বাড়াবো আমাদের ইবাদতবন্দেগীর মিটার আরো বাড়ানোর চেষ্টা করব। এভাবে আমরা যত সামনের দিকে যাবো তত আমাদের নিজেদেরকে তৈরি করবো আখিরাত মুখী করার জন্য। আখিরাতের পুঁজি আমরা আল কবর সন্দুকুল আমাল, কবরটা হলো সন্দুকুল আমাল, কর্মের বাক্স। মানে আপনি কবরে যাচ্ছেন কিছু না, কিন্তু আপনার আমলের সিন্ধুক যেন আপনার সাথে রয়েছে কবরে। আমি চিন্তা করে দেখেন এই সিন্ধুকে কি রয়েছে, সেই হিসেবে আপনার কাছে সহিহ হাদিসে রয়েছে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত এগুলো আপনার দেহরক্ষীর কাজ, চারিদিক থেকে ঘিরে বসে। এমনকি ফেরেশতা মুনকার নাকির আসবে জিজ্ঞাসা করার জন্য, প্রত্যেকে বলবে এখান দিয়ে রাস্তা নেই, ওখান দিয়ে রাস্তা নেই, সবগুলি তাকে ঘিরে বসে, বলছে আমার এই যে আসন রাস্তা নাই তোমার। ফেরেশতা এখন দূর থেকে বলবে, বসে বলবে জবাব দাও, আমরা যেটা বলছি উত্তর দাও। ওই সময় তাকে দেখানো হবে যে সূর্যটা ডুবুর মুখ, মানে আসরের টাইম যেন তার শেষ হয়ে যাচ্ছে এরকম। কিন্তু ছিল নামাজ, নামাজের ঠান্ডা হয়েছে, কিছু বেনামাজি ঠান্ডা, কোন রকম কাটিয়ে দিতে পারবে নামাজের ঠান্ডা করেছে। যখন দেখবে এই অবস্থা যে ফেরেশতা উঠে বসেছে আর এদিকে সূর্য ডুবলো ভাব প্রশ্ন করছে, তখন ফেরেশতা বলে দাও নেই, আমার একটু সময় দাও, নামাজটা পড়ি। এই যে সূর্য ডুবে আছে, সহিহ ইবনে হিব্বানের হাদিস, বিশুদ্ধ হাদিস। তার মানে যে যে ধান্দা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ওই ধান্দাটা দেখা যাচ্ছে যে সে ধান্দা অনুযায়ী ফলো পেয়ে যায়। সারা জীবন শয়তানের গোলামি করে আপনি কি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা তৌফিক পাবেন? আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি একটা আজব তথ্য দিয়েছে। সেটা হলো এই যে শয়তান তো মানুষের পিছে লেগেই রয়েছে, আল্লাহর কাছে ওয়াদা করেছে যে শয়তান মানুষের গুমরাহ করে যতদিন পর্যন্ত তার দেহে রূহ থাকে। এখানে সহিহ হাদিসে রয়েছে শয়তান এভাবে ওয়াদা করেছে আল্লাহর সাথে যে আমি ওদেরকে গুমরাহ করতেই থাকবো আজীবন, মানে যতদিন তার দেহে বডি থাকে গুমরাহ করতে থাকবে এই আদম সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা আযাল আগফির লাহুম মাস্তাগফির, আমি ওদেরকে ক্ষমা করে দেব যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চায়। তাহলে শয়তানের শত্রুতা কখন পর্যন্ত থাকবে? একেবারে মৃত্যুদম পর্যন্ত। শয়তানের শত্রুতা মৃত্যুদম পর্যন্ত, তার মানে জন্ম থেকে শুরু হয়েছে, মানে শয়তান আমাদের শুরু করেছে। এই জন্য সহিহ হাদিসে রয়েছে যে আদম সন্তানের প্রত্যেকে শয়তান খোঁচায়, আঘাত করে, তারপরে কান্না করে উঠে বাচ্চারা। কিন্তু শুধুমাত্র ঈসা মার কথা দিন, কারণ এই মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, এই মারিয়ামের মা আল্লাহর কাছে আশ্রয় দিয়েছে এই মারিয়ামকে বা মারিয়ামের সন্তান, ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি এই আমার গর্ভস্থ সন্তান, তখন গর্ভেই ছিলেন ঈসার মা মারিয়াম, তো বলেছেন আমি তাকে এবং তার সন্তানকে আপনার নিকট আশ্রয় দিলাম। আশ্রয় নিলাম শয়তান রাজিম থেকে, মানে বিতেছে শয়তান থেকে। উনি আগেই পানাহ চেয়েছে শয়তান থেকে, মারিয়ামের মা, মারিয়ামের জন্য তার সন্তান ঈসার জন্য। তো এই জন্য মুফাসসির ভাষ্য রয়েছে সবাইকে শয়তান খোঁচা দেয়, শুধু মারিয়াম তার মা বাদ দিয়ে একে পারে না, খোঁচানো দেয় কেন? এটার ব্যাখ্যা কেউ বলছে এটা হলো শয়তানের শত্রুতা। সে মনে করে আমার একটা শত্রু বাড়বে, বিশেষ করে মুসলিম বাচ্চা হলে তাকে একটা শত্রু বাড়বে, তখনই খোঁচা দিয়ে শত্রুতা শুরু করেছে। আর শত্রুতা বাড়াবে, আরো বেশি চরমে পৌঁছায় দিবে মরণের সময়। আল্লাহ ইবনুল কাইয়্যিম যে কথাটা বলছে সে কথা বলছি, উনি বলেন যে ওই সময় শয়তান মানুষের মূর্ছ অবস্থা, তখন শয়তান তার সর্বোচ্চ চেষ্টা নিয়ে করে ওকে গোমরাহ করে বেরিয়ে দুনিয়া থেকে বিদায়। উনি বলছেন যে সারাটা জীবন শয়তানের গোলামি করে দিয়েছে,
সে কি ওই সময় শয়তানের উপর গালিব হতে পারবে, জয় হতে পারবে? অসম্ভব। শয়তানের গোলামি করেছে, এর সময় শয়তান কি আরো তাকে বিভ্রান্ত করবে। এই জন্যই তিনি বলে, কিছু উদাহরণ দেন যে অনেক লোককে দেখা গেছে মরণের সময় বলা হচ্ছে, ছেলে বাবাকে বলছে, বাবা আপনি করেন না লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। কারণ হাদিসে মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অবশ্যই বলা তো বাবাকে সম্মান বলছে, বাবা আপনি করেন না লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ। কিন্তু বাবা ছিল শয়তানের দাস। তখন কি বলছে, তার ছেলেকে বলছে যে হে ছেলে, তুমি তো বলছো আমাকে এই কলমা পড়তে, কিন্তু এই কলমাটা লাহিয়া আলাইয়া আসফাল মিনাল জিবাল, এই কলমাটা আমার জিহ্বার উপরে পাহাড়ের থেকে ভারী মনে হচ্ছে। এই কলমা জবান আসছে, কলমা জবান আসছে। আবার এই গাঁজাখোরকে, মদখোরকে কলমা পড়ার দাওয়াত দেওয়া হচ্ছে এই মনুষ্য অবস্থায়, কিন্তু কলমার কথা তার মনে বলছে মদ আছে, গাঁজা আছে, আরো কিছু খাইলে তার হাতে হাতে আমরা এভাবে সে ওটাই চাচ্ছে। এই চাওয়া অবস্থা মারে। দেখা যারা গানের গায়ক কলমা পড়তে বলছে, গান গাচ্ছে, এই গান গাওয়া অবস্থা মারা গেছে। সৌদি আরবে একজন গায়ক গান ওই অবস্থায় মারা গেছে। কেমন অবস্থাটা ভালো, নর্তকী করা এই সালগুলি পার করে দিয়েছে। 20, 21, 22 গণনা করতে করতে 39 সালও চলে গেছে, কিন্তু দেখা গেছে সংশোধন হয়, মারা গেছে। তো যে যে অবস্থায় থাকবে সে অবস্থায় কি সে মৃত্যুবরণ করবে, মানে যার যেটা ধান্দা ছিল বেশি। তো আল্লাহ ইবনে কাইয়্যিম বলছেন, এরকম অনেক লোকের প্রমাণ পাওয়া গেছে যে কলমা তাদের ক্ষেত্রে অনেক কঠিন হয়েছে, পারেনি। কাপড় ব্যবসা, ধোঁকাবাজির সাথে ব্যবসা বাণিজ্য করতো, ফাঁকিবাজি করে ব্যবসা করতো, তাকে বলা হচ্ছে যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তো বলছে হাযা কমাস রাফিস ওয়া হাযা গালি ওয়া হাযা বিকাযা ওয়া কাযা, এই কাপড়টা হলো দামি, এই কাপড়টা হলো ভালো, এটার দাম এত, ওটার ব্যাপারে মরে গেছে, পরে চলে গেছে। খাম্মার, মদ পান করার অবস্থা, মানে আরব দেশের একটা ঘটনা বলা হচ্ছে যে সুবিধা পায়নি বেশি, তখন চলে গেছে ইউরোপ কান্ট্রি। সেখানে গিয়ে তো মানে স্বাধীনতা। আর দেখবেন ইউরোপ কান্ট্রি গিয়ে অনেক ভাই, আমাদেরই বাঙালি ভাই, ধন সম্ভব পেয়েছে কিন্তু ধর্ম হারিয়েছে, এরকম অসংখ্য লোক রয়েছে। তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ বলেন যে আপনারা এমন দেশগুলোতে রয়েছে যে এরকম বেয়ারা হয়ে পরিবেশ আপনারা এরকম পাবেন, যেটা আপনি ইউরোপ ক্যাটাগরি পাবেন না। কোন রকম লজেশন থেকে গেছে তাও খুলে দিতে পারে রাস্তাঘাটে, দেখুন এরকম হাইওয়ান পরিবেশ, নোংরা পরিবেশ, সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেননি। অর্থ যদিও অল্প, আলহামদুলিল্লাহ যদি ইমানটা হেফাজত থাকে, আর বিশেষ করে লক্ষ্য করতেছি গার্লফ্রেন্ডে যারা রয়েছে তারা অনেক লাভবান, যদি এই কোরআন হাদিসের সহি আলোচনাগুলি শুনে তারা নিজেদের আমলে নিয়ে আসতে পারে, এসব অনেক। তো আমাদের খেয়াল করতে হবে যে শয়তানের যারা দাস দাসত্ব করবে সারা জীবন, তারা কিন্তু আরো বেশি ধরা মানুষ। আউযু বিকা মিন ফিতনাতিল কবর, ফিতনাতুল মাহয়া, ফিতনাতুল মাহয়া ওয়াল মামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এসেছে 4টা জিনিস থেকে, আর বাংলা আছে 5টা জিনিস থেকে পাওয়া যায়। তার ভিতরে ফিতনাতুল মাহয়া ওয়াল মামাত, জীবনের ফিতনা, মরণের ফিতনা। জীবনের ফিতনা, মরণের ফিতনা। মরণের ফিতনা হিসেবে এটা বলা হয়েছে। একটা তো ফিতনা হলো যে কবরে মুনকার নাকিরের প্রশ্ন, অনেকে ব্যাখ্যা নিয়েছে এটা মরণের ফিতনা, মানে প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই প্রশ্নগুলি যদি আওয়াজ, কিন্তু সবাই পারবে? পরে পারে যাদের সাথে রাসূলের পরিচয় ছিল, দিনের পরিচয় ছিল, আল্লাহর সাথে যাদের পরিচয়, তারা উত্তর দিতে পারবে, সবাই পারবে না। তো আমরা পানাহ চাই না আমাদের, আল্লাহ যেন আমাদেরকে মরণের ফিতনা থেকে কি করেন, নাজাত দেন। আল্লাহ নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করি। তো এই ফিতনাতুল মামাত, ফিতনাতুল মামাতের ব্যাখ্যা এটাও বলা হয়েছে যে মরণের সময় এটা শয়তান কি করে, শয়তান মানে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবং এটা ওই হাদিস থেকে আমরা বুঝতে পারছি। সে কি বলেছে, আল্লাহ বানিয়েছে যে আমি ওদেরকে গোমরাহ করে থাকা যতদিন তাদের বডিতে তাদের বুঝতে হবে, তাহলে রুহ যতদিন থাকে ততদিন গুমরাহি করবে, মরে যাওয়ার পর কবরে করবে। কেউ কেউ বলে যে কবরে নাকি
শয়তান যে কি করবে, ওয়াসওয়াসা দিবে, এটা ঠিক না, এটা মূর্খতা ছাড়া কিছু না। শয়তানের কন্টাক্ট আছে গোমরাহ করা কখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার বডিতে, মানুষের বডিতে, মুসলিমের বডিতে রূপটা থাকে, রূপ শেষ বের হয়েছে, খালাস, ওর কাজ শেষ, ওর কন্টাক্ট শেষ। তো শয়তান মরণের সময় বেশি চেষ্টা করে, সর্বাত্মক চেষ্টা করে ওকে জাহান্নামে নেওয়ার জন্য, এটা তার শেষ শেষ আয়োজন। তো যে শয়তানের খপ্পর থেকে রক্ষা পায়নি, পুরা সুস্থ অবস্থায় এখন পারবে, এখন সে নমস্য অবস্থা, এখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, এই মৃত্যু যন্ত্রণাকে পেয়ে বসেছে, তো এই সময় পারবে শয়তানের বিরুদ্ধে করে? কখনোই পারবে না। এই জন্য দেখবেন যে যারা যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় তাদের মরণ ভালো ভালো মরণ পায় না। একজন মুসলিম ব্যক্তির জন্য, সচ্চা মুসলিম ব্যক্তির জন্য মরণ যে কোনো অবস্থায় তার জন্য খারাপ বলা যায়, বলতে পারে। যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মারা যাওয়ার সময় তো আমাদের একটা কথা বলতে পারবো, এমন অবস্থায়, এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মনে করি যে আল্লাহ তাকে শাহাদাতের মরণ দেবে, মৃত্যুটা আল্লাহ তাকে শাহাদাতের মরণ হিসেবে গ্রহণ করে, যে কোনো ভালো মানুষের মরণ যে অবস্থায় তার জন্য খারাপ, কারণ তার সাথে কালামায় শাহাদাত রয়েছে, কলমা রয়েছে, জিকির রয়েছে। পূর্বের একটা ওয়াক্ত ছিল যেটা সে নামাজ পড়েছে, যেমন জোহরের পরে যদি মারা যায় তার পূর্বের আমল কি, জোহরের নামাজ। আসরের পরে যদি মারা যায় পূর্বের আমল কি, আসরের নামাজ। মাগরিবের পর মারা যায়, মাগরিবটা তার পূর্বের আমল। ফজরের পরে যদি, এশার পরে যদি মারা যায়, এশার তার সর্বশেষ আমল কি ছিল, এশার নামাজ পড়েছে শিখেছে। ফজরের পরে যদি মারা যায় তাহলে তার পূর্বের আমল ফজর, সৎ আমল নিয়ে তো মারা গেছে। আর হাদিসে বলছে কুল্লু আবদিন ইউবআসু আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দা ওর উপরে হাসর হবে যার উপর সে মৃত্যুবরণ করেছে। এবং এখানে হাদিসের বিষয়ে আমরা বলতে পারি খুব সুন্দর চমৎকার আছে, এবং আমল করার চেষ্টা করি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা লা ইলাহা বলে একেবারে আল্লাহকে খুশি করার জন্য, এর মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্ট হয়, এবং এটা হয়ে যায় তার জীবনের শেষ আমল, দাখালাল জান্নাহ। ওমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ফাতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন রোজা রেখেছে, রোজাটাই হলো তার শেষ, জান্নাতে চলে যাবে। আবার এটা বলছেন মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দান সদকা করে এবং দান সদকাটাই হলো তার শেষ, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তো যে যে আমল নিয়ে মৃত্যুবরণ করবে সে আমলটা পরিদৃষ্ট হবে। এই জন্য একজন ব্যক্তি যখন মারা গেল, হজ্জের অবস্থায় মুখ থেকে পড়ে গেল, পুষ্টি থেকে পড়ে গেল, মুষ্টি তাকে পিষ্ট করে মেরে ফেলল, মানে আবলা যন্ত্র যেমনি পড়া ওই পা দিয়ে ডলে দিয়েছে, মরণ নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে বলেছিলেন যে তাকে গোসল দাও, ঘরে পা দিয়ে গোসল দাও, তবে তাকে সুগন্ধি মাখাবে আর মাথা ঢাকবে না। আর বলেছেন দুটি তার ওই ইহরামের কাপড়ে তাকে দাফন করা। সাধারণত 3টা কাপড়ে দাফন করা লাগে পুরুষ ব্যক্তিকে, নারীর সংখ্যা 5টা এসেছে, এটা জয়ীফ আছে। তবে হাসান বাসন ফতোয়া এসেছে সহিহ বুখারীতে 5টা কাপড়ের কথা বলেছে। তো 5টা কাপড় দেওয়া অসুবিধা নেই, 3টে এনা সবার জন্য। এখানে কেন বলা হবে 2টা কাপড়ে, 2টো কাপড়ে তাকে দাফন করার কথা বলা হয়েছে, কারণ হজ্জের অবস্থায় মারা যায়, হজ্জের অবস্থায় ইহরামের যেতেই হলো তার কাপড়। তো আবার মাথা ঢাকতে না করা, সুগন্ধি মাখতে নিষেধ করছে। এগুলো কিন্তু মুহরিম ব্যক্তির বৈশিষ্ট্য, যে ইহরামে নিয়ত করার পরে আপনি সুগন্ধি মাখতে পারবেন না, কোনোভাবে মাথা ঢাকতে পারেন পুরুষ হিসেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে তার সাথে আচরণ করেন, বললেন যে ওকে ওই 2টো কাপড়ে ঢেকে দাও, মাথা ঢাকবে না আর সুগন্ধি মাখাবে না। তারপর কি বলছেন, ফাইনা ইউবাসু ইয়াওমাল কিয়ামাতিন, কারণ এই লোকটি কিয়ামতের দিনে অনুষ্ঠিত হবে লাব্বাইক লাব্বাইক বলা অবস্থা। তার মানে কি সুন্দর দৃশ্য, লাব্বাইক লাব্বাইক। এদিকে চোর করলে যদি গরু চুরি করে, গরু আর মাথায় থাকবে আম্বা আম্বা করে। ওট চুরি করতে হলে ওট তার সাউন্ড করবে, যা যা চুরি করছে ওটা মাথায় নিয়ে উঠবে। আল্লাহু আকবার। এই চোর যে কি শাস্তি, সে নেতা হোক আর খেতা হোক আর যেই হোক না কেন, মানে চুরি করা মুশকিল আওয়াজ, মানে কুয়েতে আর কি অনেক মুশকিল। আল্লাহ রক্ষা করে।
তো যে যে আমল নিয়ে মানে মারা যাবে সে আমলের সাথে তার হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হসনুল খাতেমা দান করেন, মানে শেষ কথা যেন ভালো হয়, এমন আমল করা অবস্থা যেন আমরা মারা যেতে পারি যে আমলটি আল্লাহ নিকটে নৈকট্যশীল করে, অর্থাৎ আল্লাহর ইবাদত করা অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করেন। এই জন্য চেষ্টা করতেন, দোয়া করতেন আমার কাছে, আল্লাহ আমাকে এমন একটা মৃত্যু দান করেন এমন অবস্থায় যাতে আপনি খুশি থাকেন, মানে ভালো আমল, সৎ আমল, ইবাদত মনেতে জড়িত থাকা অবস্থায় আমার মৃত্যু। অনেক দেখা যায় সৌভাগ্য নামাজ পড়া অবস্থায় মারা গিয়েছে, সেজদা অবস্থায় মারা গেছে, কোরআন তেলাওয়াত অবস্থায় মারা গিয়েছে, এগুলো ভালো নয়। ওদিকে যেমন খারাপ মানুষ শুনলেন যে কলমা পাঠ করতেই পারছেন, এদিকে কলমা পাঠ করে বসে আরো গালাত হচ্ছে, আর ওদিকে কি মদ খেয়ে অতিরিক্ত মাত্রাতিরিক্ত মদ খেয়ে, বেশি মদ খাওয়ার কারণে বমি করতে চলতে পারবে না, বমি করতে করতে ওই পায়খানা সেলাবে তার মাথায়, ওই অবশেষে মারা গেছে। মানে মারা গিয়েছে পায়খানা সেলাবে তার মাথা। ভালো মরণ হলো? গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবী, তার মরণ হয়েছিল কোথায়? ইতিহাস বলে যে ওই পায়খানার ভেতরে মারা গিয়েছিল, এবং তার মুখ দিয়ে মলমূত্র বের হয়ে আসছে। যেমন নবী তেমন মরণ। হাদিসে বলা হয়েছে প্রত্যেক নবী ওখানেই মারা যান যেখানে, মানে ওই তার মরণের স্থানটাই হলো তার কবরের স্থান, মানে যেখানে মারা যান সেটাই তার কবর। তো এই ভণ্ড নবী সেই হিসেবে কবর হওয়ার কথা ছিল ওই টয়লেটে, মানে যেমন নবী আছে। তো এই ভণ্ড যে মারা গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দেখিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন এই অংশান সূচিকে আল্লাহ হেদায়েত দেন, অথবা এই শয়তান মহিলাকে ধ্বংস করুন এমন আযাব গজব দিয়ে, হ্যাঁ, এবং তার পঙ্গপালদের, তার সঙ্গে সাথীদেরকে, যারা নিরপরাধ মুসলিমদেরকে এভাবে আযাব দিয়েছে, দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে ধ্বংস করেন। اللهم أرنا فيهم يوما أسودا اللهم خذهم أخذ عزيز مقتدر يا قوي يا عزيز। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলি কবুল করুন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবনের পরিবর্তন আনা উচিত, আমাদের চেহারা সুরত দেখা উচিত যে পরিবর্তন এসেছে কিনা। বলা হয় আমাদের চুল দাড়ি পাকা, এটা হলো মরণ চিঠি। কথিত আছে ইসরাঈল বর্ণে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার যে মরণ এভাবে মানে বার্তা চলে আসছে, তো আমাকে তো আগে তো বলা হয়নি এইভাবে। তখন বলা হয়েছে যে ইব্রাহিম তোমার সাথীদের দেখো তো আছে, ওরা কয়জন আছে, তোমার সামনে এ মারা গেল, ও মারা গেল, তুমি কি বেঁচে থাকবে? এটা একটা মেসেজ। আর একটা মেসেজ কি? চুলের পরিবর্তন, চেহারা সুরতের পরিবর্তন, এগুলো আসে। আপনার কি চুল এভাবে কুচকুচে একসময় কালো ছিল, এখন দেখেন মাঝে মধ্যে দেখবেন সাদা হয়ে গেছে, সাদা হতে হতে সাদা কাশমন হয়ে যাচ্ছে। এগুলো কি? এগুলো যেন এক প্রকার মরণ বার্তা এখন তৈরি হয়ে যায়। আপনার সময় কিন্তু শেষ হয়ে গেছে। বলা হয় বৃদ্ধ ব্যক্তি আসিরুল্লাহ ফিল আরদ, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি আল্লাহর একজন বন্দী, মানে আল্লাহ মানে বন্দী হয়ে ঘুরছে, মানে যে কোনো সময়, মানে ওর টাইম হয় এই ভালো অথবা যদিও মরণের কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় মরণ আসতে পারে। তবে এটা সতর্ক করে দিই, অনেকে আমরা বলি অকাল মৃত্যু, এই কথাটা কিন্তু অত্যন্ত জঘন্য কথা। এইগুলো আকীদার ক্ষেত্রে আমাদের অনেকে অকাল মৃত্যু বলছে, মানে কাল না হওয়ার আগে মারা গিয়েছে, এটা কথা ঠিক। বরং যে যখন মারা গেছে সেটাই তার কাল, সেটাই তার সময়। আল্লাহ বলছেন ওদের যখন সময় চলে আসবে, সময় মরণের, তাহলে তখন তারা না সামান্য মুহূর্ত আগে বাড়তে পারবে না পিছিয়ে সরতে পারবে, মানে ওই মুহূর্তটাকে বিধি দিতে হবে। এই জন্যই আমাদের প্রস্তুত হওয়া উচিত এবং আমাদের আমলের আকীদার পরিবর্তন করা উচিত। সমাজ শুধু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, এগুলি ভূমিকামূলক আলোচনার পরে, সেটি হলো ইলম অর্জন করা। ইলম অর্জন করা এর কত মর্যাদা এবং যারা শরীয়তের জ্ঞান আহরণ করে তাদের কত মর্যাদা, এই বিষয়টি আমি আলোচনা করতে চেয়েছি। ইলম অর্জন এমন একটা বিষয় যে শয়তান এগুলো অনেক অপছন্দের বিষয়। শয়তান চায় না মানুষ, শয়তান কিন্তু চায় না মানুষ ইলম অর্জন করে।
শয়তান মূর্খকে ভালোবাসে আর ঘৃণা করে কাকে? আলেমকে ঘৃণা করে। একসময় শয়তানের চালা চামুন্ডারা বলছে, বাবা আপনি আলেম মনে এত খুশি, কিন্তু মূর্খরা এত মরে যাচ্ছে হাজার হাজার, এত খুশি না, কারণটা কি? তখন সে বুঝাই দিয়েছে যে বেটারা এই হলো ব্যাপার, যে মূর্খকে বিভ্রান্ত করতে বেশি সময় লাগে না, কিন্তু একটা আলেমকে বিভ্রান্ত করতে আমার অনেক ফুটা পোড়াতে। শেখ সাহেব বলছেন যে অনেকে ভালো করে ফেলে, তোবা করে ফেলে। সে এক কথায় শয়তানের দাস বেশি হয়ে থাকে, যে মূর্খ মানুষকে শয়তান দাসে করবে। এলেমের কোনো বিকল্প নেই। এলেম মানে শরীয়তের এলেম। এলেম মানে কোনো দলীয় এলেম নেই, চটি বই পড়া এলেম, শরীয়তের এলেম, কোরআন এবং সহিহ হাদিসের এলেম। তো এলেমের অনেক মর্যাদা রয়েছে, আর এই এলেমের ভিতরে এক নম্বর এলেম তাওহীদের এলেম। যে তাওহীদের এলেম থেকে শুনুন, আর দেখবেন ইসলামী সমাজগুলো দেখবেন তাওহীদের মিসকি, আল্লাহ নাকি খলিফা আছে, আল্লাহ খলিফা আছে, আস্তাগফিরুল্লাহ। এই আকীদায় যখন আকীদা তওবা করা, আল্লাহ খলিফা হয়। খলিফা মানে কি? স্থলাভিষিক্ত। আল্লাহ কোন সময়ের জন্য গায়েব রয়েছেন, অনুপস্থিত রয়েছেন, কেন তাহলে এই আকীদা আসে? যখন আকীদা যে আল্লাহ খলিফা রয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যেটা বলেছেন, এটা বলেছেন যে আমার খলিফা আমি বানাবো। কোন জায়গায় আল্লাহ খলাফা বলেছেন, অনেকগুলি খলিফা। এর ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা কথা বলেছেন। একটা বলছে খলিফা কেন? এই জন্য জিন জাতির পক্ষ থেকে খলিফা হয়েছে। আগে জিনরা ভিআইপি আকারে বসবাস করত, আল্লাহ তাদের সে অধিকার দেয়নি, ফিতনা ফাসাদ করার জন্য মানুষকে দিয়েছে। আর জিন জাত পাহাড় পর্বত হাম্মাম টামা এগুলো থাকে, কিন্তু আমরা কি ভালো ভালো জায়গায় অট্টালিকা বসবাস করে থাকছি। এটা একটা খেলাফতের ব্যাখ্যা করা হয়েছে, ওদের পরিবর্তে আল্লাহ ইনসানকে এই স্থান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আরেকটা খেলাফতের ব্যাখ্যা করা হয়েছে খলিফা, যে এরা একজন আরেকজনকে স্থলাভিষিক্ত করে, একজন মরবে আরেকজন তার স্থান দখল করবে, বা এক রাজা গেল তার স্থান দখল আরেক রাজা। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখন খলিফা বলা হয়েছে? আল্লাহ রাসূল উপস্থিতে না, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করে তখন তাকে খলিফা বলা হয়েছে, তখন তাকে খলিফা বলা হয়েছে। তো আল্লাহর উপস্থিতিতে খলিফা কে হবে? এটা খলিফা, এটা আসলে মুসলিমদের আকীদাই না, আমরা বলতে পারি। তবে শিয়ারা এটাই মনে করে যে আল্লাহর খলিফা হলো ওদের ইমামরা। সুতরাং আল্লাহর যেমন গায়েবের জ্ঞান আছে এবং অসীম, আল্লাহ সবকিছু, তাদের খলিফা, তাদের ইমাম, তারাও আছে, তারা সব কিছু জানে, গায়েব জানে, সব কিছু জানে। মানে আমার খলিফা আমাদের যা আল্লাহ হয় তাই। এটা দেখেন ইসলামী আকীদার অন্তর্ভুক্ত নেই, কিন্তু এরপর নোংরা আকীদা কিন্তু চালু হয়েছে। এবং ইবনে জারির তিনি কয়েকটা কথা বলতে, এটা একটা কথা বলেছেন। ইবনে জারিরের সম্পর্কে ইতিহাস খুঁজে দেন। ইবনে জারির ইবনে মুখনা লূত বিন ইয়াহিয়া, যিনি শিয়ার কাযযাব ব্যক্তি ছিলেন, রাবী, তার থেকে 600টার বেশি বর্ণনা এনেছেন তার তাফসীর ইয়াতে তারিখ তাবারি বলেন। যেন তাকে হাফেজ ভাই বলছেন, একটা শিয়া ছিল, তবে অত্যন্ত কঠিন
আপনি যদি বলেন যে এরাই হলো ইহুদের দাওয়া, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহাদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালায়েকাতু ওয়াল ইলমু কায়িমান বিল কিসত। আল্লাহ সাক্ষী দিয়েছেন যে তিনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। মানে লা ইলাহা সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন, তিনি ছাড়া আর কেউ নেই, প্রকৃত কোনো উপাস্য নেই। এরপর কে সাক্ষী দিয়েছেন? মালায়েকা। এরপর কে? ওয়াল ইলম, আলেম। অর্থাৎ যারা প্রকৃত অর্থে কোরআন হাদিসের ধারক এবং পালক। আল্লাহ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে আলেমদের ফজিলত নিহিত রয়েছে যে আল্লাহ নিজের ওয়াহদানিয়তের সাক্ষী হিসেবে প্রথমে নিজেকে পেশ করেছেন, এরপরে ফেরেশতাদেরকে, এরপর আলেমদেরকে। আর আপনি বা আপনারা যদি আলেমদের সম্পর্কে এই মন্তব্য করেন যে আলেমরা এরা কিসে জানে, এরাই হলো ইহুদির দাওয়া, আল্লাহু আকবার, এসির নিচে থেকে নিয়ে কথা বলে, তো আপনি রোদের ভিতরে থেকেও যদি আপনি বাতিল কথা বলেন, আপনার কথাটা শোনা যাবে? হক কথা এসির নিচেও বলা যায়, এসি ছেড়ে বলে হয় কোনো সুফি চলে গেছে জিবালাতে, জিবালা ড্রামের কাছে অনেক বন্ধ মরা কুকুর শুকর পড়ে আছে, ওখানে আগেছে। তো বলা হলো কেন এখানে এসছেন মুরিদদের নিয়ে? বলছে যে দুনিয়া বিমুখ হতে হবে, দুনিয়াতে থাকতে যাবে না, দুনিয়ার লোভ লালসা না, ওই জিবালাতে গন্ধ নিতে হবে না। চিন্তা করে দেখেন, তো আমরা বলছি এসির নিচে কথা বলা গিয়ে আল্লাহ হারাম করেছেন। খারেজিদের নিকটে যখন গিয়েছেন, ওই 40,000 কি 50,000 খারেজিদের নিকটে যখন ইবনে আব্বাস গিয়েছিলেন যাক জবাবপূর্ণ পোশাক করে, এবং কোরাইশি লোক, কোরাইশি বংশের, ওরা পোশাক নিয়েও সমালোচনা করে, আরে ইবনে আব্বাস এত কিসের আরম্ভ? তখন সূরা আরাফের আয়াতে বলে দিয়েছেন কুল মান হারামা জিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিন-নাস, বলো, আল্লাহ তাআলা রাসূল বলেছেন বলো কে হারাম করেছে ওই সমস্ত জিনা সৌন্দর্যগুলি যা আল্লাহ মানুষের জন্য বের করেছে। তারা প্রতিবাদ করে যে আমার সুন্দর জামা দেখে তোমাদের এখানে আবার কি হিংসা হয়, তোমরাও করতে পারো। এমনকি হাদিসে বলা যায় আল্লাহ যদি কাউকে নেয়ামত দান করেন, আল্লাহ তার নেয়ামতের বহিঃপ্রকাশ চান তার বান্দার উপর। মানে আছে ধনের সঙ্গে মিসকিন হয়ে রয়েছে, একটা ছিঁড়া ফাটা জামা পরেছে, এটা আল্লাহ নেয়ামতের অস্বীকৃতি দেওয়া, ভালো শুকরিয়া করতে হয়। এখন কথা হলো এসিতে যদি মাদানে আলমরা এসির সুযোগ পায়, এসি যদি থাকে, তো হক কথাটা বললে কি না হক হয়ে গেল? আর আপনি রাস্তার ভিতরে দাঁড়িয়ে যদি রোদে ঠনঠনে রোদে তাল পাকা রোদের ভিতরে দাঁড়িয়ে না হক কথা বলেন, বাতিল কথা বলেন, বেদাতি কথা বলেন, তো সেটা কি হক হয়ে গেল? তারা বলা হয়েছে এত জেল জরিমানা হয়েছে সবার, কিন্তু ওনারা তো কিছু হয় না। আল্লাহ রাসূল বলেছেন লা তাতামান্নাউ লিকা আদুব, তোমরা দুশমনদের সাক্ষাৎ কামনা করো, ফাইদা লাকিতুম ফাসবুত, যদি সাক্ষাৎ হয়ে যায় অনাকাঙ্ক্ষিত হয় তাহলে তোমরা তখন স্থির থাকো। এখন কথা হলো যে আমরা যদি আমাদের না আসে তাহলে আমরা কি নিজে নিজে শাস্তি পাওয়া যায় এমন কোনো ব্যবস্থা করবো যাতে শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়? হ্যাঁ, তারপর তো শাস্তি পেলেই কি হকপন্থী হওয়ার প্রমাণ? শেখ আব্দুর রহমান কি করবে, তারপরে বাংলা ভাই কি করবে? শাস্তি পায়নি তারা, ফাঁসি দেওয়া হয়, ফাঁসিতে কাছে দড়িতে ঝোলানো হয়নি তাদেরকে। আপনি কি মনে করেন মানে ফাঁসিতে ঝরলেই হকপন্থী? চোর ডাকাতদের শাস্তি পায়? এগুলো কথা আসলে এমন কথা যেগুলো কথা আসলে তর্কের বাজার ঠিক না, দড়ি তো টিকবেই না, তর্কের বাজার ঠিক না। শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মুফতি এবং রাজকীয় মন্ত্রীর সম্মান পেয়েছে। অবশ্য কিছু বেদাত মন্ত্রী খারেজি মার্কার লোক তারও বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু যেটা আমরা দেখছি যে উনি তো সুখী ছিলেন, উনি কি বাতিল কথাগুলি বলে গেছে, তার কথা গ্রহণ করার দেশে তারা ছিলেন, এবং এমন মতে জীবনে তাকে কারাগারে নেয়নি সরকার, সৌদি সরকার, কিন্তু কারাগারে যাদেরকে নিয়েছেন ওই খারেজি মার্কার লোকগুলো এত সুখে থাকার পরও ওরা চায় ওই মিশরের আন্দোলন, ওই খোয়ানিদের আন্দোলন। তো কথা হলো বিভ্রান্ত লোকের শাস্তি দুনিয়াতে থাকে, আখেরাতে চলবে। তো এক সময় দেখা গেছে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহির নিকটে হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে জানতে চেয়েছেন, ফতোয়া চেয়েছেন যে হাজ্জাজ বিন ইউসুফ এত খারাপ মানুষ, এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো, এর বিরুদ্ধে আমরা অস্ত্র ধরে যুদ্ধ করবো। হাসান বাসরি বলেছিল যে দেখো এই হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর গজব হয়ে যায়, আল্লাহর গজবকে তোমরা এইভাবে সরাতে পারবে না, এই যুদ্ধ যে আর যাবে গজব সরাতে পারবে না। আর যদি পরীক্ষা নেমে আসে তাহলে দোয়া করো। আর এর বিরুদ্ধে যেহেতু আজকে ক্ষমতা রয়েছে, এর বিরুদ্ধে তোমরা লেগে তোমরা কোনো ফল করতে পারবে না, তো আমার পরামর্শ তোমরা লেগে। কিন্তু তারা বলেছিল তাকে অপবাদ দিয়ে যে এটা হলো ইংরেজ প্রজন্ম, হাসান বাসরির বাপ দাদা তারা বিদ্রোহী ছিলেন এবং গোলাম হিসেবে তিনি এখানে এসেছিলেন, এক কথায় মদিনায় এসেছিলেন। তো হাসান বাসরির মা ছিল দাসী,
তো মূল তার প্রজন্ম কোথায়? ইংরেজদের। বলছে দেখো ইংরেজ কি বলে, মানে ইংরেজের দালাল। এখন এহুদি দালাল বলছে না, অনেকে সহি আকিদের লোক বলছে এহুদি দালাল, কিছু কিছু লোক মানে এইভাবে বলার চেষ্টা করে। তো তখন উনি যে পরামর্শ দিলেন যে হাদিস ইউসুফের বিরুদ্ধে হয়ে লেখো না, তখন তার কাছে ইংরেজ দালাল, ইংরেজের প্রজন্ম এক কথা বাদ করবে। অথচ একজন বড় আলম ছিল ওই সময়। এরপরে যুদ্ধ হলো, হাজার ইউসুফের পিছিয়ে লাগলো, হাজার হাজার সেনাবাহিনীর লোককে হত্যা করেছিল পাবলিক। এরপরে পরাজয় যখন নেমে আসলো, ওই এলাকার যত লোক ছিল সবগুলো কচু কাটা করেছে হাজার ইউসুফ। লাভটা কি? হত্যা। এই জন্য তাই বলে যে যারাই বেদাতের পথ গ্রহণ করেছে, শরীয়তের পথ বাদ দিয়ে, সুন্নতের পথ বাদ দিয়ে, আহলে সুন্নাত জামাতের পথ বন্ধ করে, এবং যারা এভাবে এই প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে এভাবে অস্ত্র ধারণ করেছে, দেখা গেছে দুনিয়া এবং আখিরাত উভয়টা হারিয়েছে। এই জন্য হাদিস কোন কোন সাহাবা সাল্লাম বলেছেন যে মানিস তাখাফা বিসুলতান যাহাবা দুনিয়া, যে ব্যক্তি রাজাদের বিষয়ে মানে নর্মাল আকিদা পোষণ করবে, এদেরকে যারা প্রমাণ করার চেষ্টা করবে, এদের যারা মূল্যায়ন না করবে, এদের অমর্দহানি করবে, এদের বিরোধিতা লিখতে হবে, দুনিয়াটা চলে যাবে। আর যারা আলেমদেরকে হালকা মনে করবে, এদেরকে তুচ্ছ জ্ঞান করবে, এদের আখিরাত চলবে। মানে দেখবেন আলেমের কথা শুনবে না, ফতোয়া শুনে বেদাতপন্থীদের দেখবেন যে ধ্বংস হয়ে চলে গেছে। দেখা গেছে ওই হাসান বাসের কথা শুনেনি, বলছে ইংরেজ প্রজন্ম, এর কথা শুনে লাভ নাই। যে যুদ্ধ লাগলো, হাজার হাজার মানুষ গলা কাটা গেল, কোনো ফায়দা হবে। এদের সঙ্গে শেখুল ইসলাম তাই বলছেন যে ওরা না দুনিয়া কাম করছে না দিন কাম করছে, দুনিয়া এখন ওখানে বাদ করে দিয়েছে। তো এটাই হলো পরিণতি। যদি কোরআন সুন্নাহ অভিজ্ঞ ব্যক্তিদের ফতোয়ার উপর আমল না, তাদের কথা যদি না শোনেন, কোরআন হাদিসের স্বচ্ছ বালির নিচে যদি আপনি আশ্রয় না নেন, সে কথা না করেন, তাহলে এটাই হবে ফল যে আপনি অভিজ্ঞ ওলামায়ে কেরামের ফতোয়া কিন্তু এড়িয়ে চলুন বটে, কিন্তু আপনার জীবনটা এরকম হবে যে দুনিয়াও হারাবেন, আখিরাত হারাবেন। এটাই হলো ফল ওই সমস্ত ব্যক্তিদের যারা দুনিয়া এবং আখিরাত হারিয়ে থাকে, তাদের এটাই
তার নাম নিয়েছেন, ওই সকল ইমামদের পেছনে নামাজ পড়া জায়েজ কিনা? আবার ওরা নিজেকে আহলে সুন্নাত মানে নিজেদেরকে আসল সুন্নি দাবি করে। বিস্তারিত আলোচনা করে, আমি বিস্তারিত সময় নেই, আমি সংক্ষেপে আলোচনার জন্য অনুরোধ করছি। প্রশ্ন শুনেছেন আপনারা যে আহলে সুন্নাত দাবিদার দেশের একটা গ্রুপ, যারা ওই মাজারের রসের চাঁদা, মাজারের জন্য দান করতে পারেন, মুক্ত হচ্ছে ইত্যাদি। এদের বিষয়ে নামাজ পড়া জায়েজ হবে কি যায় না? এরা নিজেদের আহলে সুন্নাত বলেন, কিন্তু আসলে এদের নাম হবে আহলে বিদআত, বিদআতপন্থী। তবে নামটা সুন্দর নিয়েছে, কিন্তু কামটা করে অত্যন্ত জঘন্য। একই বলা হয় যে কানা ছেলের নাম পদ্মলোচন, মানে ছেলের চোখ নাই কিন্তু আদর করে বাপ মা ডেকেছে পদ্মলোচন, বড় বড় চোখ, এরকমই, আসলে কিছুই নাই। তো আমাদের জানা মতে সব থেকে জঘন্য বিদাতি দল এবং শিরিকবাদী দল, এবং তাদেরকে সৌদি আরব বেশ কিছু আলামাদিন বলছে যে ওরা 72 ফেরকার ভিতরে পড়বে, মানে এত বড় মানে কট্টর শিরিকবাদী যে 72 ফেরকা তো নেওয়া অস্বীকার করেছে, লিখিত আকার আছে। তো যাই হোক, এরকম শিরিকবাদী যারা মাজারের রসের জন্য চাঁদা চায়, নেওয়াজ মান্নত ইত্যাদি করতে বলে মাজারে, এদের পিছনে নামাজ পড়া থেকে আপনি সতর্ক থাকবেন, হাজার হাজার মাইল দূরে অবস্থান করবেন। তবে যদি আপনি না জেনে পড়ে থাকেন সেটা আলাদা কথা, ইনশাল্লাহ আপনার নামাজ না জানার কারণে হয়ে যাবে। সতর্ক থাকবেন। যদি জানতে পারেন যে এই আহলে সুন্নাত নিজেদের নাম দিচ্ছে, আসলে কিন্তু খাঁটি আহলে সুন্নাত জামাতের ভিতরে বলা যায় 4 মাযহাবেই রয়েছেন, তাদের অনুসারী রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য কথা যে আহলে সুন্নাত জামাতের দাবিদার একটা শ্রেণী, হানাফি মাযহাবের 2টো ধারা বলা যেতে পারে, দেওবন্দি বেরেলভী। তো বেরেলভীরা অবশ্য 3টা বলা যায়, একটা জামাত আছে। এই 3 শাখার ভিতরে বেরেলভী শাখাটা সব থেকে বদলের শাখা, এটা হলো সব থেকে নিকৃষ্ট এবং কট্টর শিরকবাদী। এরা দাবি করে নিজেরা খাঁটি, অন্যরা সবাই খাটে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে এই কথাটা ওদের ওপর বেশি প্রযোজ্য, কারণ কথায় কথায় শিরিক। এখন নাকি আমরা যে মজলিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে, এটা বেরোয় বিশ্বাস।